তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ভোর 3:30। আমরা এখন চলে এসেছি গড়িয়া। আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। তো 4টের বাস ধরে আমরা যাব দীঘাতে। তো চলো আমার সঙ্গে কে কে যাচ্ছে দেখে নাও। পিঙ্কি আর ছেলে, এইখানে আছে আমার বোন, আমি। এই যে আমাদের বাস, আমরা যাচ্ছি দীঘা। বাই বাই। তো আমাদের বাসে দেখতে পাচ্ছ লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। এই পিছনে আমার বোন বসে আছে। এই হচ্ছে লাইট, ফুল ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক। তো আমাদের বাস একদম ঠিক রাইট টাইমে ছেড়ে দিয়েছে। এখন বাজে 4টে। তো চলো যাওয়া যাক দীঘাতে। তার নিউ ক্লাসিং ইন, দেখতে পাচ্ছ কতটা হিউজ বড় একটা হোটেল, খুব সুন্দর একটা প্রপার্টি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদেরকে ফুল ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কতটা বড় রিসেপশন এরিয়া, এখানে তোমরা ওয়েট করতে পারবে। আর ওখানে হচ্ছে রিসেপশন, সিটিং এরিয়া আছে, এখানে তোমরা ওয়েট করতে পারবে। আর এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরো পুলটা, অনেকটাই বড় পুল, দেখতেই পাচ্ছ কত বড়। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর একটা সেপারেট পুল রয়েছে শুধুমাত্র কিডস। আর এটা হচ্ছে বড়দের জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুল আছে, দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার। আর এটার টাইমিংটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি, কারণ আমিও ঠিক জানি না কখন কটা থেকে কটা পর্যন্ত। দেখতে পাচ্ছ ওখানে লেখাই আছে, দেখো 9টা থেকে 5টা টাইমিং। তো তোমাদেরকে পুরো হোটেলটা তো দেখালাম। তো চলো এবার রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই, কেমন নিয়েছি আমরা রুম। তো চলো রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। আমরা নিয়েছি হচ্ছে 112 নম্বর রুম, সত্যি খুব সুন্দর। আর তো চলো আমরা রুমের সামনে চলে এসেছি। তো ভিতরে ঢোকা যাক, রুম টুটা তোমাদেরকে সুন্দর করে দেবো। 112 নম্বর রুম। তো চলো চলে আসলাম আমরা রুমে। এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেট করা। আর এসি আছে, এখানে একটা ছোট টিভি আছে, এখানে একটা সুন্দর একটা মিনি ফ্রিজ আছে। এই দেখতেই পাচ্ছ মিনি ফ্রিজ আছে। এবার দেখো রুমটা, একবার তোমাদেরকে বেড টেস্ট করিয়ে দিই, কীরকম বেডটা কীরকম নরম। বেড টেস্টটা দিয়ে দিই, বিছানায় রেখেছো কিরকম নরম বেডটা দেখা যাক। একদম নরম, দেখতেই পাচ্ছ কতটা গদি। আমার ছেলেকে দেখো, দেখো কত সুন্দর, জুতো খুলে পর্যন্ত মজা পেয়ে গেছে, এত সুন্দর নরম বেডটা। তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই কিরকম ওয়াশরুমটা আছে। এই দেখো একটা সুন্দর কোমোড আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে। আর এই দেখো সুন্দর একটা বাথের জায়গা আছে, সুন্দর পুরো ইনসাইড, মানে ওখানে স্নান করলেও বাইরে কোনো জল আসার চিন্তা নেই। সুন্দর একটা কাচের দরজা করা আছে। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর, মোটামুটি ভালোই বড় এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে, এখানটা একটা ওয়ার্ডরোব আছে, এখানে দেখতেই পাচ্ছ যে কম্বল দেওয়া আছে, যেহেতু এসি রুম, যদি কারোর ঠান্ডা লাগে তো কম্বলটা ইউজ করতে পারবে। সুন্দর রুমটা। আর এই রুমটার প্রাইস যেটা আমাদের যেটা পড়েছে আর কি, সেটা হচ্ছে অনলি ফর 3500। সুন্দর, দেখো ওপরে সিলিংটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো সুন্দর একটা টিভিটা কিন্তু চলছে, মানে এখন আমরা সেট আপ করিনি, চলছে। আর এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। আর এখানে ব্যালকনিটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে পুল সাইড ব্যালকনি, যেটা পুলটা তোমাদেরকে আগে দেখিয়েছি আমি। পুল সাইড ব্যালকনি সুন্দর। লিফটে উঠে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি বাইরে থেকে ঘুরে আসি। এখন যাবো হচ্ছে আমরা উদয়পুর বিচে। আর দেখো এখানে লিফটও আছে, চলো বাইরে থেকে যাওয়া যাক। আর হোটেল থেকে ঠিক বেরিয়ে বাইরে বাদিকে একটা ছোট্ট বাচ্চাদের জন্য গার্ডেন এরিয়া আছে, দেখতেই পাচ্ছ। আমার ছেলে এখানে কত সুন্দর দোলনা চড়ছে, সঙ্গে আমার আর একটা বড় বাচ্চা, ও দোলনা চড়া শুরু করে দিয়েছে। তো চলো
এবার আমাদের উদয়পুর বিচে যাওয়ার টাইম হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এবার কিছু টিফিন করবো, টিফিন করে ডাইরেক্ট যাবো উদয়পুর বিচে। তো চলো দেখা হচ্ছে উদয়পুর বিচে গিয়ে। তো আমরা 4 জন মিলে উঠে পড়েছি টোটোতে। এই যে আমাদের ডিপটি, আর এই যে আমার ছেলে। তো এখন আমরা 4 জন মিলে যাচ্ছি উদয়পুর, মানে মিনি গোয়া যেটা, সেখানটা। ওখানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করবো। আর আমাদের টোটো ভাড়াটা কিন্তু অনেকটাই কম নিয়েছে, 4 জনে 100 টাকা। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আমরা ওখানে কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো উদয়পুর বিচে আমরা টোটো থেকে নেমে গেছি। নামার পরে এই সানগ্লাস কেনার পালা, জানোই তোমরা। তো আমরা একটা সানগ্লাস ফার্স্ট কিনে নিলাম, তারপরে পিঙ্কি একটা সানগ্লাস কিনে নিলাম। পিঙ্কিটা দেখাও সানগ্লাসটা তোমার, হ্যাঁ দেখো পিঙ্কিও সানগ্লাস কিনে নিল। আর বোন তো বাড়ি থেকে সানগ্লাস নিয়ে এসছে, ও সানগ্লাসটা নতুন, ও স্প্ল্যানেড থেকে সানগ্লাস কিনেছে। তো চলো সি বিচের পাড়ে গিয়ে বসা যাক, বসে একটু জমিয়ে কাঁকড়া কষা খাওয়া যাক। তো চলো বসা যাক ওখানে গিয়ে। শুধু ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. দেখতে পাচ্ছ এখানে আমরা 4টে কাঁকড়া নিয়েছি, একটা পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি। তো কাকিমা এখন কাটছে, কেটে যেন ফ্রেশ করবে, ফ্রেশ করে তারপরে এটাকে রান্না করা হবে। তো চলো গিয়ে আগে আমরা বসি, ততক্ষণ কাকিমা রেডি করুক। চলে এসছে আমাদের, দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল কাঁকড়া। আর এখানে দেখতে পাচ্ছ পমপ্লেট মাছ আমার ছেলের রাতে খাওয়া হয়ে গেছে। আর এই লাল লাল ঝাল ঝাল কাঁকড়াটা খেয়ে নিই। তো আমরা এই মুহূর্তে উদয়পুর ব্রিজ থেকে বাইরের দিকে চলে এসেছি। আমাদের লাল লাল ঝাল ঝাল কাঁকড়া খাওয়া কমপ্লিট। এবার আমরা যাব এখন হোটেলে। হোটেলে গিয়ে পুলে স্নান করব। আজকে আর সমুদ্রে স্নান করবো না, কারণ আজকেই আমরা এসেছি, শরীর খারাপ হয়ে যাবে। আর শুধু ভিড় দেখো, সত্যি সুন্দর ভিড় আছে। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। দেখতেই পাচ্ছ সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। চলো কেনা বলছে, এবার পিঙ্কি কোলে নিয়ে নিয়েছে। আর টোটো সত্যি অনেকটা দূরে, এখানে সব ভটভটি ভ্যানগুলো আছে। আর এতটা দূরে এসে টোটো নিতে হয় আমাদের, প্রচণ্ড কষ্ট। এতটা দূর হেঁটে এসে রোদ্রের মধ্যে দেখো পিঙ্কি করে করে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখা একটা নতুন হোটেল হয়েছে উদয়পুর বিচের সামনে, ঠিক হোটেল কুসুম, সুন্দর হোটেলটা একদম উদয়পুর বিচের সামনে। চলো আগে আমরা হোটেলে যাই। হোটেলে গিয়ে আমাদের আবার পুলে নামতে হবে, কিন্তু আজকে আমরা সমুদ্রে স্নান করবো না। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা সুইমিং পুলের সামনে চলে এসেছি। এখন আমরা পুলে স্নান করব। আর এখানে কিন্তু সিনথেটিক জামা কাপড় পরে নামাটা ম্যান্ডেটারি। যদি কেউ না নিয়ে আসো তো তার জন্য এখানে তোমরা ভাড়া পেয়ে যাবে, মাত্র 50 টাকা দিলেই তোমরা সেই জিনিসটা ভাড়া পেয়ে যাবে। আর তোমরা যতক্ষণ ইচ্ছা তোমরা পুলে স্নান করতে পারো। আর পুলের মধ্যে কিন্তু কোনো অ্যালকোহল কিন্তু অ্যালাউ নেই, তোমরা যতক্ষণ পারো স্নান করতে পারো। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে কতটা খুশি সুইমিং পুলে নেমে, মানে ও সমুদ্রে স্নান করার থেকেও সবথেকে বেশি খুশি হয়েছে আমার ছেলে সুইমিং পুলে নেমে। আমাদেরও খুব আনন্দ হচ্ছে। আমরা ইচ্ছা করেই আমরা আজকে সমুদ্রে স্নান করিনি, কেননা আজকেই আমরা এসেছি। আজকে যদি সমুদ্রে স্নান করে ফেলি তো শরীরটা একটু প্রবলেম হতে পারে, তো সেই জন্য আজকে আমরা পুলেই স্নান করছি। আর সত্যি পুলটা হিউজ বড়, মানে কোনো অসুবিধেই হবে না। আর সত্যি পুলটা তো অসাধারণ, তোমাদেরকে সেটা বললামই। আর এখানকার হোটেলের স্টাফদেরও ব্যবহার খুব ভালো। আর এখানে কিন্তু মানে যতক্ষণ পুল খোলা আছে ততক্ষণ কিন্তু একটা লোক কন্টিনিউ পুলের সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো প্রবলেম হলে সে হেল্প করতে পারে। আর এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এটা হয়তো অন্য কোনো হোটেলে হয় না। আমি এর আগেও একটা হোটেলে ছিলাম, সেই হোটেলে এই জিনিসটা ছিল না। তো এই হোটেলে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো চলো এবার আমরা একটু স্নান করে নিই। স্নান করে এবার আমাদের দুপুরে লাঞ্চটা করতে হবে। তো চলো স্নানটা করে নেওয়া যাক।
উঠে হোটেলে যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আজকে কি লাঞ্চ আছে এখানে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক হোটেলে। আমরা নিয়ে নিয়েছি দুটো রাইস, দেখতেই পাচ্ছ রাইসের কোয়ান্টিটিটা অনেকটা দিয়েছে আর রাইসটাও খুব সুন্দর রাইস দিয়েছে। আচ্ছা রাইস নিয়েছি দুটো, আর একটা এগ কারি নিয়েছি, আর একটা এটা কি আছে দেখি, আলু ভুজিয়া, এটা আলু ভাজা আছে, একদম ঝুরঝুরে আলু ভাজা, দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে আলু ভাজা। আর এটা হচ্ছে একদম প্লেন মুগের ডাল, প্লেন মুগ ডাল, আর একটা স্যালাড, খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, খুব ভালো লাগছে। এবার টেস্টটা করে তোমাদেরকে রিভিউটা দেবো কেমন কী হয়েছে। তো চলো খাওয়া যাক, খাওয়াটা শুরু করা যাক, চলো। তো চলো এবার খাওয়া যাক, এত সুন্দর করে আইটেমটা নিয়েছি, খাওয়া যাক এবারে। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর রয়েছে, পুরো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি ডিম, ডাল, আলু ভাজা অ্যান্ড স্যালাড। তো চলো দেখা যাক কেমন বানিয়েছে। রাইসটা কিন্তু খুব ভালো এখানকার রাইসটা। এখানে একটা জিনিস দেখলাম খুব ভালো, এখানে একটা জিনিস হচ্ছে কোনো থালি তোমাকে রুমে সার্ভিস দেবে না। থালি যদি তোমরা খাও তো থালির জন্যে তোমাদেরকে নিচে রেস্টুরেন্ট আছে, ওখানে তোমাদের গিয়ে খেতে হবে। তো আমরা থালি নিইনি, আমরা সেই জন্যে রুমে আলাকাট অর্ডার করেছি, আমরা আলাকাটেরটাই খাচ্ছি। আর দেখা যাক ডাল দিয়ে প্রথমে একটু আলু ভাজা দিয়ে কেমন লাগে খেতে, চলো। ডালটা কিন্তু অসাধারণ বানিয়েছে, ডাল আলু ভাজা আর কি লাগে বাঙালির। ছেলেও ডাল দিয়ে ভাত খাচ্ছে, জমে গেল, আর দুপুরের খাবার জমে গেল। আর রাতেবেলা তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো ওল্ড দীঘার। তো চলো খাওয়াটা শেষ করে নিই, খাবার দাবার সত্যি খুব ভালো, তোমরাও রুমে অর্ডার করে খেতে পারো। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি আমরা ঢেউ সাগরের দিকে। ঢেউ সাগরে কী কী আছে কী না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখান থেকে যাবো আমরা ওল্ড দীঘায়, ওল্ড দীঘায় রাতের ডিনার আছে আমাদের। তো চলো রাতের ডিনারটাই হচ্ছে সারপ্রাইজ তোমাদের জন্য। তো চলো যাওয়া যাক। এটা দেখতে পাচ্ছ পুরো হচ্ছে, এটা হচ্ছে পুরো রাতের অ্যাম্বিয়েন্স, সব লাইট ফাইট কত সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে। চলো বাইরের দিকে গিয়ে তোমাদের হোটেলটা ভালো করে দেখাই তোমাদের রাত্রেবেলা কীরকম লাগে। এই দেখতেই পাচ্ছ পুল কত সুন্দর, চলো দেখা যাক। আর এই দেখো পুলের গেট কিন্তু ঠিক 5টার সময় বন্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছ পুলের গেট 5টার সময় বন্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে সুন্দর সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা, কত সুন্দর, অনেকটা বড় হচ্ছে সিটিং এরিয়া। আর ঠিক এপারটায় আছে রেস্টুরেন্টের জায়গা, আর এপারটা হচ্ছে রিসেপশন। আর ঠিক তোমাদের বাদিকে তখন দেখিয়েছিলাম সুন্দর একটা বাচ্চাদের ছোট পার্ক আছে। চলো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন ঢেউ সাগর। তোমরা কিন্তু সুন্দর এখানে পার্কিংয়ের ব্যবস্থা পাবে, বাইরে সুন্দর পার্কিং আছে। তো চলো যাওয়া যাক ঢেউ সাগর। আর এই হচ্ছে সেই জায়গা মেন নিউ দীঘা থেকে একটুখানি দূরে, আর আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের রাস্তায় ঢেউ সাগর বলে এই জায়গাটা। খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক মতন করা হয়েছে। তো চলো, আর এটা হচ্ছে এর টিকিট কাউন্টার, পার পার্সন মাত্র 10 টাকা। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক, তারপরে ভেতরে ঢোকা যাক। তো আমাদের 4টে টিকিট কাটা হয়ে গেছে, এই যে 4 জন ঢুকবে। আর টিকিটের ওখানে ভিড় দেখেছি তো, মারাত্মক ভিড়। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, ঢেউ সাগরে কী কী আছে কী না আছে সবটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করো। টিকিট দিয়ে দিলাম, তা আমরা সবাই এন্ট্রি করে নিলাম এখান থেকে। তো চলো এটা হচ্ছে ঢেউ সাগরের মেন এন্ট্রেন্স, কত সুন্দর করে দেখো, দু সাইডে তো সব জিরাফ দেওয়া, আর মাঝখানে কত সুন্দর করে ঢেউ সাগর লেখা, দারুণ লাগছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। তো ফার্স্ট তোমরা ঢুকেই যেটা দেখতে পাবে বাদিকে সুন্দর একটা লঞ্চ সিস্টেম করা আছে, পুরো এই দ্বীপটার মধ্যে সুন্দর করে ঘোরায়। দেখতেই পাচ্ছ লঞ্চটা সুন্দর, দেখছো লঞ্চটা কত সুন্দর যাচ্ছে। এখানে তোমরা বোটিংয়ে চাইলে বোটিংও করতে পারো। আর ঠিক এখানে দেখো কত সুন্দর সুন্দর সব খাবারের দোকান আছে। আর এখানে টয় ট্রেনও আছে, টয় ট্রেন চাইলে তোমরা চড়তে পারো। টয় ট্রেনে কত টাকা কি প্রাইস আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আমি।
তো চলো ভেতরে ঢোকা যাক আর কি কি এখানে আছে। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say. কত সুন্দর ছোটো ছোটো ফুডকার্ট রয়েছে, ছোটো 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 একটা ফুডকার্টে বসে পড়েছে। এরা মোমো অর্ডার দিয়েছে আর দেখতে পাচ্ছ সব বাচ্চারা এখন মাজা খাচ্ছে। তো চলো মোমোটা খেয়ে নেওয়া যাক। আর মোমোর দাম খুব একটা বেশি না, 80 টাকায় মাত্র 6 পিস। তো এটা ঘুরতে আসতে দেখা হবে, কোনো অসুবিধা নেই। আর শুধু দেখো এখানকার ভিড়টা শুধু দেখো। টোটালটাই হচ্ছে বাচ্চাদের জন্য এই পার্কটা, খুব সুন্দর পার্ক, পুরোটাই হচ্ছে বাচ্চাদের জন্য। তোমরা দীঘায় আসলে অবশ্যই এখানটায় আসো, বাচ্চারা খুব মজা পাবে, তোমরাও মজা পাবে। আমার জায়গাটা এতটাই সুন্দর। তো চলো যাওয়া যাক এখান থেকে আবার ওল্ড দীঘাতে গিয়ে সি বিচের পাশে বসে একটু পাপড়ি চাট খেতে হবে। আর এই টয় ট্রেন হচ্ছে পার হেড 50 টাকা করে। চড়তেই পারো তোমরা, পুরো তোমাদের ঢেউ সাগরটা ঘুরিয়ে ভালো করে দেখাবে, ঠিক আছে। ফাইনালি আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছি। আর ওল্ড দীঘার ভিড়টা দেখো, সমুদ্র, ভর্তি লোক বসে আছে এখানে। চলো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, করে তারপরে সারপ্রাইজটা তোমাদেরকে বলেছিলাম সেখানটায় যাবো। চলো, এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা রাতেবেলা ডিনারটা করবো। 450 বিরিয়ানি, রত্নদ্বীপের সব থেকে ভাইরাল বিরিয়ানি, 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। তো দেখা যাক এখানকার বিরিয়ানি খেয়ে কেমন লাগে। তো চলো একটু বিরিয়ানি হাইটা দেখে নেওয়া যাক কীরকম। দেখতে পাচ্ছি এখানে 3 প্লেট আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি। ছেলে যেহেতু বিরিয়ানি খায় না, ছেলে বিরিয়ানি নেওয়া হয়নি। তো দেখা যাক বিরিয়ানির ফার্স্ট বাইট দিয়ে পিঙ্কি কী বলে। আচ্ছা, ছেলেকে ফার্স্ট বাইট দিচ্ছে, ছেলে খায় না বিরিয়ানি। দেখা যাক কী বলে ও। আচ্ছা ঠিক আছে, আর তুই? সেম, জানি না আমার কেমন লাগবে। তো চলো আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। অনেক যদি রিভিউ দিই ফালতু বিরিয়ানি, চলো এটাই খেয়ে তোমাদেরকে হোটেলে গিয়ে বলছি কেমন খেলাম। চলো, তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি, 450 টাকায় 450 বিরিয়ানি, 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। দেখো এদের মুখটা দেখে হয়তো বোঝা যাচ্ছে কত সুন্দর এরা খাচ্ছে। তো চলো আমাদের হোটেলে গিয়ে ভালোভাবে রিভিউটা দেওয়া যাক। সবাই কত সুন্দর মন দিয়ে খাচ্ছে, তার মানে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, তাই তো? কেউ মুখ দেখাতে পারছে না। ঠিক আছে, চলো রিভিউটা হোটেলে গিয়ে ভালোভাবে দেওয়া যাক। চলো, তোমাদেরকে দেখালাম 440 বিরিয়ানি। তোমরা কারা খেয়েছো আমি জানি না, তবে আমার কাছে সব থেকে জঘন্যতম বিরিয়ানি হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার 440 বিরিয়ানি, যেটা হচ্ছে রত্নদ্বীপের ওনার যে বিরিয়ানির দোকানটা করেছে নতুন। সব থেকে জঘন্যতম বিরিয়ানি আমার লাইফে, এরকম জঘন্যতম বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। এরকম মোটা চাল আর চিকেনটা তো মানে কি বলবো, ছেড়া যাচ্ছে না, এতটাই শক্ত। না আছে বিরিয়ানিতে নুন, না আছে কোনো ফ্লেভার। আলুর তো ছেড়েই দাও, আলু আর কি হয়, আলুর আর কি দোষ, আলুর তো কোনো অস্তিত্বই নেই ওটার মধ্যে। এত জঘন্যতম বিরিয়ানি আমি লাইফে কোনোদিনও খাইনি। আমি দীঘাতে এসেছি, অনেকবার এসেছি, আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে এই এত বড় বড় ফুড ব্লগারদের রিভিউ দেখে আমি সত্যি ভেবেছিলাম খুব ভালো হয়তো বিরিয়ানিটা হবে।
আমি গিয়ে যে এইভাবে ঠকে যাব, টাকাটা বড় ম্যাটার করে না। 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি দেওয়ার দরকার নেই, 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি দেওয়ার। কোয়ালিটি ভালো রাখুক, প্রাইস বেশি রাখুক, তাতে দেখবেন কোনো কমপ্লেন আসবে না। সবাই লোকে খেয়ে যাতে শান্তি পায়। এখানে আসে লোকে ঘুরতে যাতে ভালোভাবে ভালো কিছু খাওয়ার জন্য আসে। এরকম জঘন্য খাওয়া জিনিস খাওয়ার জন্য কেউ আসে না এখানে। পয়সা খরচা করে এত জঘন্য খাবার কেউ খাবে না। তো তোমরা কে কে খেয়েছো এখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে সেটা আমাকে জানিও। আর আমার কাছে বলতে গেলে আমার যে রিভিউটা বা আমরা 3 জন যে খেয়েছি অত্যন্ত জঘন্য। আরও তো অনেকে খেয়েছে, সেটা তোমাদের থেকে দেখাবো আমার ভিডিওতে, কিন্তু এরকম জঘন্যতম বিরিয়ানি আমি কোনোদিন খাইনি, আমরা কেউ খাইনি। তো চলো আজকে পর্যন্ত এই অবধি। কালকে সকালবেলা উঠে আবার আমাদেরকে মোহনা যেতে হবে। মোহনা দেখিয়ে তোমাদের মোহনাটা পুরো ঘুরিয়ে দেখাবো কীরকম কী আছে। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা। সবাইকে গুড নাইট।